কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর আহত ওই নারী বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, আকলিমার স্বামী বার্ধক্যজনিত কারণে মারা গেছে। স্বামীর শোক কাটিয়ে না উঠতেই প্রতিবেশী কয়েকজন যুবকের হামলার শিকার হন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই দুপুরে আকলিমা বেগম নিজ বাড়ির উঠানে অবস্থান করছিলেন। এই সময় পূর্ব পরিকল্পিতভাবে প্রতিবেশী মতিয়ার রহমান, আবুল কাশেম, রিয়াজুল সহ ৬ জন লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। আহত বৃদ্ধা নারীর ছেলে আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, তার মাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে দেওয়া হয়। পরে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে ও কাপড় ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টাও করে তারা। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা অভিযোগ পেয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে রবিউল আলমের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল। মারামারিতে ওরা অন্যায় বলছে আমার সাথে, আমরা কিছু বলি নেই। আমার লোকজন ছিল না, তোমরা তখন মারামারি করতেছে। তখন আমরা বললাম, বলে তোমরা আমার সাথে মারামারি করো। এই লোকটা, নিয়ে অপরাধীর লোকটা, তার স্বামী মারা গেছে। আজকে 22 দিন না 23 দিন হয়ে গেল। অসহায় লোক, কেন তার স্বামীকে, তার স্ত্রীকে মারা হলো, কেন মারা হলো, এভাবে মারতেছে। তখন ইয়াজুল ডাক্তার ওই পাশে ছিল, সে হুকুমদাতা মতিয়ার আর সুমন, তুমি আসো, আসিয়া এনাকে একদম মারি ফেলার জন্যে হুমকি খুব দেওয়ার পরে নাঠি ধরিয়েছিল, রড ধরিয়েছিল, বেকি ধরিয়েছিল, আসিয়া তাকে মাথার মধ্যে সে তাকে জখম করে। ওরা আসিয়ে মরা মানুষের নামে অনেক কিছু বিভিন্ন ধরনের মুখ খাপসে করে অনেক কিছু গালি করছে, গালি ধরে দিছে। তারপর আমার স্বামী মারা গেছে, কেন তুমি গালি যাও? আগে বাসি ছিল তখন তো থাবড়াতে যাও, এতে যাও, এখন কবরে আছে, কবরে যা মারো। এই কইছে তোমাকে মারা লাগবে। তাই আসিয়ে একটা চুলের মুঠি ধরে গাছের মধ্যে ঢিকেছি। ঢিকার পর চুলের মুঠি সবগুলো চুল, মহিলাটা সবগুলো চুল ছেলেটার হাতে। তখন ডাক্তার ওখানে থেকে তামসা দেখে, মানে কিছু বলে না। আর ডাক্তারের ছেলেকে তখন আসিয়ে ধরছে, মানে ওর বোন আর ওর মা আসিয়ে ওকে মারতে দেয় নাই, কিন্তু মতিয়ার মারছে। মানে সুমন মারে নাই, সুমন মারে নাই, কিন্তু মারতে আসিল। ও সুমনের হাতে লাঠি ছিল আর মতিয়ার হাতে দড়ি ছিল আর একটা ফুট ছিল। অবস্থায় মতিয়ার এবং সুমন ওনার ছেলে, ওনার দিয়েছে, এই সুমন এই মতিয়ার ধরত, ওনার হাতে ছিলেন খুঁট এবং দড়ি, নাড়ি ছিলেন। ওই অবস্থায় ওনার মার ডাং শুরু করে দিল। ঢুকরি দেওয়ার পর ওনার যে চুল ধরিয়া গাছের মধ্যে ঢিকেন। ঢিকার পর এই যে মহিলাটা ঢিকেছে, এখানে কপাল ফাটছে, মারছে। তার কারণে আমার মা অসুস্থ হয়েছে, মাথায় জখম হচ্ছে। ওই কারণে আমরা হাসপাতালে ভর্তি করে রাখছি। এটার আমরা সুস্থ বিশেষ চাই এবং দেশবাসীর কাছে, সবার কাছে আমরা বিশেষ চাই। এটা রিয়াজুল তখন দেখাচ্ছে, এই মতিয়া, এই সুমন আসো তো, ধরো তো। তখন আমার মা ধরছে, ধরিয়ে আগে চুল ধরিয়ে রাস্তার মধ্যে ফেলাইছে, ফেলে গাছের মধ্যে দুইজনে মাথা ঠেকবাইতে কপাল এতটুকু করছে ফুলি। তারপরে আমার আম্মা ওটিকে না, আমার ভাইও নাই, আমার ভাইও নাই। তারপরে আমার আম্মা ওই পাশের বাড়ির বউ আসতি, আমরা আসি একফে খাইছি। আমি রাস্তার মধ্যে ধরে দাঁড়িয়ে আছি, এখন ওরা বাবা বলে ভাই সালা মরি গেছে, আমার স্বামী মরি গেছে ভাই, তার তো এত গালাগালি, এই কথা কথা বলে, এই কথা কোয়ার সাথে আসি আপনাকে মতিয়ে আমার স্কুল ধরে খেয়ালিয়া আমাদের যে মারি খেলা হচ্ছে, একটা মহিলা ওখানে আসলো, মারি ফেলায় ওই যে আমার হাত দেখছে, আমার সকাল সকালকে আমি আর ওখানে কিছু করতে পারি না। আমি কিছুই করি না, আমার স্থানীয় ক্লাসে একটু না, আমার ছেলে আমি ছিল না, আমার রাস্তা আমাকে আমার কষ্ট করেছে, আমাকে